আসসালামু আলাইকুম। আমরা কম-বেশি সকলেই নুডলস খুব পছন্দ করি। বিশেষ করে পরিবারের বাচ্চারা নুডলস খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে তাদের সকাল বিকালের নাস্তায় কিংবা টিফিন টাইমে যদি এই নুডলসটা দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নেই কিভাবে খুব সহজ এবং সিম্পল রেসিপিতে এই নুডলসটা রান্না করতে হয়। আমি এখানে নুডলস সেদ্ধ হওয়ার জন্য প্যানে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে হবে কি নুডলসের গায়ের সাথে লেগে থাকবে না। পানিতে বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে নুডলস গুলো সিদ্ধ হতে দিয়ে দিব। আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যেকোনো নুডলস ব্যবহার করতে পারেন। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু কম তাই আমি ২ প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। কিছু নুডলস আছে একটু চিকন, আবার কিছু নুডলস আছে একটু মোটা। সে অনুযায়ী আপনারা সেদ্ধ করে নিবেন। আমার এই নুডলসটা ২ মিনিটের জন্য সেদ্ধ করলেই হবে। ২ মিনিট পর নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে পানি ঝরিয়ে নিব। তেল দিয়ে দিলাম। এখানে ২ প্যাকেট নুডলসের জন্য ১ টি ডিমের ঝুরি করে নিব। যদি নুডলস বেশি হয় সেই ক্ষেত্রে ডিম একটু বাড়িয়ে নিতে পারেন। ২ টো নিতে পারেন। নুডলসের সাথে ডিমটা এভাবে ঝুরি করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে নুডলসের গায়ে ডিমটা লেগে থাকবে না, খেতেও ভালো লাগবে। আর যদি মনে করেন নুডলসের সাথে ডিম খেতে ভালো লাগবে না, তাহলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন। তবে নুডলসের সাথে সাধারণত ডিমটা খেতে ভালোই লাগে। ডিমের ঝুরি তৈরি করার সময় চুলার আঁচ একদম লো করে রাখবেন। তা না হলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। ডিমের ঝুরিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন এভাবে কিউব করে কাটতে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আমি এখানে সবজি হিসেবে বরবটি ব্যবহার করব। আমার হাতের কাছে এই সবজিটাই ছিল। আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করিনি, আধা সেদ্ধ করলেই হবে। কারণ তারপর নুডলস রান্না করার সময় পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে অন্য যেকোনো সবজি ব্যবহার করতে পারেন। ব্রকোলি কিংবা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে বরবটি ছিল তাই আমি বরবটি ব্যবহার করেছি। সয়া সস দিয়ে দিলাম। নুডলসের সাথে সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। চিলি সস দিয়ে দিচ্ছি। আমি এখানে সুইট চিলি সস ব্যবহার করেছি। মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে গার্লিক মেয়োনিজটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের মেয়োনিজ ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে মেয়োনিজ না থাকে, আপনারা এটা স্কিপ করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে সসগুলো ব্যবহার করেছি সেগুলোতে অবশ্যই লবণ দেওয়া থাকে। আর হচ্ছে আমি নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। তাই খুব বেশি লবণ এড করার প্রয়োজন নেই। প্রয়োজনের চেয়ে একটু কম দিবেন। এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এই গরুর মাংসটা কাঁচা রান্না করেও দিতে পারেন কিংবা মুরগির মাংস দিতে পারেন। আমার হাতের কাছে রান্না করা গরুর মাংস ছিল তাই আমি গরুর মাংসটা নিলাম। এই পর্যায়ে সবজি, গরুর মাংস আর ডিমটাকে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। একটু টমেটো সস দিয়ে দিলাম। এতে টেস্ট ভালো আসবে। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস গুলো। দেখতেই পাচ্ছেন আগে সেদ্ধ করার সময় তেল দেওয়ার কারণে নুডলস গুলো একটার গায়ে আরেকটা বেঁধে নেই। এখন মাংস, সবজি, ডিম আর নুডলস গুলো ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে নুডলসের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব নুডলসের সাথে থাকা প্যাকেট মসলাগুলো। আমি প্যাকেট মসলাগুলো আগে দেই নাই, পরে দিছি। কারণ এতে করে মসলার একটা ফ্লেভার থাকবে এবং টেস্টও ভালো আসবে। তাই আপনারাও চেষ্টা করবেন নুডলসের মসলাটা পরে দিতে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। টিপস গুলা ফলো করে নুডলসটা এভাবে রান্না করার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ঝরঝরে হবে।
এখানে আমি আরেকটা সবজি ব্যবহার করব। এখানে গাজর নিয়েছি। গাজরটাকে এভাবে রান্নার শেষে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খেতে ভালো লাগবে। আবারও ভালোভাবে মিক্স করে নিব। নুডলসটা রান্না হয়ে গেছে। সম্পূর্ণ টিপস গুলা ফলো করে নুডলসটাকে এভাবে রান্না করুন। দেখবেন অনেকটা ঝরঝরে হবে এবং বাসার সবাই খেতে খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।